আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদ। এর আগের ভিডিওতে আমি কানাডার স্কুলিং ভিসা সম্পর্কে এ টু জেড তথ্য দিয়েছিলাম। এর মধ্যেই আমাকে অনেকে মেসেজ করেছে, ভাইয়া অস্ট্রেলিয়ার স্কুলিং ভিসা সম্পর্কে একটা ভিডিও তৈরি করেন। তো এই কারণেই আসলে আমার ভিডিওটা তৈরি করা। ইতিমধ্যেই আমরা অনেক ভালো একটা সাকসেস পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো বলবো তা হচ্ছে অস্ট্রেলিয়াতে স্কুলিং ভিসায় কত টাকা খরচ হয়, কিভাবে প্রসেসটা হয়, তারপরে হচ্ছে কত টাকা স্পন্সর লাগে এবং সম্পূর্ণ যে প্রসেসটা আছে এ টু জেড। তো এই সব কিছুই আলোচনা করব। সাথে সাথে হচ্ছে কারা হচ্ছে অস্ট্রেলিয়ার স্কুলিং ভিসাতে আবেদন করতে পারবে, কারা পারবে না, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে আপনারা কেন অস্ট্রেলিয়াতে হচ্ছে স্কুলিং ভিসাতে যাবেন। তো অস্ট্রেলিয়ার যে স্কুলিং ভিসাটা, এটার যে সার্টিফিকেটটা আপনারা পাবেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এবং আপনি যদি অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করেন, যেমন ওয়েদারের দিক থেকে অস্ট্রেলিয়া অনেক ভালো, লাইক ইউকে, ইউএসএ এবং কানাডা যে তিনটি কান্ট্রি আছে তার চেয়ে ওয়েদার অনেক অনেক গুণ ভালো। কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে এরকম শীত পড়ে না, বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ। ওইখানের হচ্ছে ওয়েদারটা হচ্ছে সবচেয়ে বড় ডিমান্ড অস্ট্রেলিয়ার। এবং যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা স্কুলিং ভিসা শেষ করার পরে ভালো একটা অপরচুনিটি পাবেন, পিআরের একটা সুবিধা আছে। তো আরো অনেক সুযোগ সুবিধা আছে, তো এগুলো একটু আপনারা রিসার্চ করবেন। তো এখন আসি আমি কত টাকা খরচ হবে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশন ফি যে স্কুল টু স্কুল আসলে ভেরি করে, কারণ ম্যাক্সিমাম স্কুলই হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অ্যাপ্লিকেশন ফি আছে। যখন হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন করব তার খরচ হচ্ছে অস্ট্রেলিয়ান $200 থেকে $500। এরপর হচ্ছে ভিসা ফি আছে। তো ভিসা ফিটা এটা হয়তো অনেকে জানেন যে স্টুডেন্টেরও যা স্কুলিং ভিসারও তা, মানে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ভিসা ফি স্কুলিং ভিসার ক্ষেত্রে $16। এবং এটা যে স্কুলে যে স্টুডেন্টটা যাবে তার যে প্যারেন্টস যাবে তাদেরও $16 করে ভিসা ফি। এটা একটা বড় অ্যামাউন্ট। এরপরে যে বিষয়টা আছে, ওইখানে স্কুলিং ভিসাতে যাওয়ার সময় 50% টিউশন ফি দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে টিউশন ফি আসতে পারে, স্কুলের উপর ডিপেন্ডস করে, $20,000 থেকে $40,000 পার ইয়ার। এর অর্ধেক করলে যত আসে তা হচ্ছে দিয়ে যেতে হবে। এবার আসি আমরা কি কি ডকুমেন্টস লাগবে। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেই স্কুলিং ভিসাটা আছে, এর হচ্ছে স্টুডেন্ট যে যাবে তার হচ্ছে পাসপোর্ট লাগবে, ইমিউনাইজেশন সার্টিফিকেট লাগবে মানে টিকা সনদ। এবার যে প্যারেন্টস যাবে বা স্টুডেন্টের সাথে তাদের পাসপোর্ট লাগবে এবং হচ্ছে স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট লাগবে। এরপরে হচ্ছে আমরা যে স্টেপগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কাজ। যেমন হচ্ছে আমরা অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করব এবং অফার লেটার জন্য অ্যাপ্লিকেশন করার পরে ওইখান থেকে একটা ইন্টারভিউ কল করবে। কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে স্কুলিং ভিসা যাওয়ার জন্য কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের প্রয়োজন হয় না, কোনো পিটি দিতে হয় না, কোনো আইএলটিএস দিতে হয় না, শুধু 10 to 15 মিনিটসের একটা ইংলিশ একটা ইন্টারভিউ হয়। মোটামুটি এটা সবাই পারে, আমরাই এটার জন্য সম্পূর্ণ গাইডলাইন দিব। এরপরে যে বিষয়টা আছে তা হচ্ছে যদি স্কুলগুলো তার স্টুডেন্টের কাছ থেকে যদি ইন্টারভিউ নেওয়ার পরে স্যাটিসফাই হয়, সেক্ষেত্রে হচ্ছে তারা অফার লেটার ইস্যু করবে। এবং অফার লেটার যদি নাও ইস্যু করে সেক্ষেত্রে হচ্ছে আমরা অন্য স্কুলে অ্যাপ্লিকেশন করব। এবং অফার লেটার ইস্যু করার পরে হচ্ছে আমরা টিউশন ফি পাঠিয়ে দিব 50%। যদি $10,000 অস্ট্রেলিয়ান ডলার হয় সেক্ষেত্রে $5,000 আমরা টিউশন ফি পেমেন্ট করে দিব। এরপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা মেডিকেল বলেন। তো হেলথ ইন্স্যুরেন্স শুধু স্টুডেন্ট না, স্টুডেন্টের সাথে যে প্যারেন্টস আছে তাদেরও একটা অস্ট্রেলিয়ার ওএসএসি নামে একটা ইয়ে আছে হেলথ ইন্স্যুরেন্স। তো এটা আমরা দিব, ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার। এটা দেওয়া লাগবে স্টুডেন্ট এবং প্যারেন্টস উভয়কেই। এরপরে যে বিষয়টা আছে হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়টা, তা হচ্ছে অস্ট্রেলিয়াতে তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে প্রাইমারি স্কুল, এরপর হচ্ছে হাই স্কুল, এরপর হচ্ছে সিনিয়র হাই স্কুল। তো প্রাইমারি আছে ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত, তারপর হচ্ছে হাই স্কুল আছে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত, এবং হচ্ছে সিনিয়র হাই স্কুল হচ্ছে ক্লাস 11 এবং 12, যেটাকে আমরা বাংলাদেশে বলি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অ্যান্ড ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। তো ধরেন একটা স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ে, তো অস্ট্রেলিয়াতে সে প্রাইমারি এডুকেশনে যেতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে ক্লাস 4 থেকে ক্লাস 7 পর্যন্ত তার 3 বছরের হেলথ ইন্স্যুরেন্স দেওয়া লাগবে, সাথে প্যারেন্টসেরও দেওয়া লাগবে। এবং ক্লাস 7-এর যদি একটা স্টুডেন্ট পড়াশোনা করতে যেতে চায় সেক্ষেত্রে হচ্ছে ক্লাস 7 থেকে ক্লাস 10 বছরের 3 বছরের হেলথ ইন্স্যুরেন্স দিয়ে যেতে হবে। তো ফাইনালি আমরা সবকিছু পেমেন্ট করার পরে এরপরে সমস্ত ডকুমেন্টস রেডি করে, ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে যে
স্পন্সর আছে, প্যারেন্টস সাধারণত স্পন্সর হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে একজন স্টুডেন্ট এবং সাথে তার প্যারেন্টস যদি যায় সেক্ষেত্রে মিনিমাম 60 থেকে 70 লাখ টাকা আপনার বাংলাদেশ এফডিআর বা সেভিংস দেখাতে হবে এবং অ্যাসেট দেখাতে হবে সাথে। তো এই বিষয়টা আসলে একটু বেশি হয়ে যায়, তারপরও তিনজন হিসেবে অস্ট্রেলিয়াতে এই 60-70 লাখ টাকা এনাফ আমি মনে করি। তো এটাও দেখানো লাগবে। তো এরপরে সমস্ত ডকুমেন্টসগুলো যখন রেডি হয়ে যাবে তখন হচ্ছে আমরা ফাইনালি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে দেব এবং ওয়েট করব। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার সম্পূর্ণ প্রসেস আসলে স্কুলিং ভিসার, এবং ওইখানে পরবর্তীতে একটা পার্মানেন্ট রেসিডেন্সির একটা সুযোগ আছে। তো ওই বিষয়টা আমি এর পরের ভিডিওতে বলবো, কারণ আজকে শুধু স্কুলিং ভিসা নিয়েই কথা বলবো, অনেক বড় একটা অপরচুনিটি আছে। তো সবাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আশা করি আপনারা সমস্ত ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে এগুলো আপনারা জানতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এটাই হতে পারে আপনার সবচেয়ে বড় সুযোগ অস্ট্রেলিয়াতে আপনার ছেলেমেয়েদেরকে দিয়ে আপনারা নিজেরাও অস্ট্রেলিয়া গিয়ে ঘুরে আসবেন। তো আজকের ভিডিওতে থাকছে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।